Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে এবং একদম শেষ আমরা বলতে পারি, কারণ কালকের থেকে তোমাদের এক্সাম। তো তোমাদের কালকে যাদের এক্সাম রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। তো তোমাদের কালকের পরীক্ষার জন্য আমরা একটা শেষ মক টেস্ট করব ইংলিশের ওপর। ইংলিশ থেকে যেরকম 30টা প্রশ্ন আসে, ফোকাসকে একটু বেশি গুরুত্ব দিয়ে এই 30টা প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবে। তো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন আজকের কি আছে। তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো, উই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। তো কংগ্রাচুলেটেড তারপরে আমরা যে প্রিপোজিশনকে সবসময় ফিক্সড রাখি সেটা কিন্তু হয়ে যাবে আমাদের অন। তো অপশন সি আমরা সঠিক উত্তর করলাম, কোশ্চেন 1 আমাদের একটা ফিক্সড প্রিপোজিশন থেকে প্রশ্ন ছিল। নেক্সট আমরা পাবো কোশ্চেন 2, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডান্সার ওয়ার অনার্ড বাই দ্য পাবলিক এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কিন্তু এই কনজাংশন দিয়ে দুটো নাউন যুক্ত করা হয়েছে, দ্য ডিরেক্টর এবং দ্য ডান্সার। তো অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে তোমরা আরও কিছু কনজাংশন মনে রাখবে, যেমন তুমি মনে রাখতে পারো লাইক, আনলাইক, তারপর তুমি মনে রাখবে বিসাইড, এছাড়াও তুমি মনে রাখবে বিসাইডস, এছাড়াও তুমি মনে রাখবে হচ্ছে গিয়ে অ্যান্ড নট, রাদার দ্যান। এই যে কনজাংশনগুলো আছে, এই সমস্ত কনজাংশন দিয়ে যখন দুটো নাউনকে আমরা যুক্ত করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভার্ব হবে সেই ভার্ব কিন্তু সবসময় প্রথম নাউনের অ্যাকর্ডিং বসবে। এক্ষেত্রে আমাদের প্রথম নাউন কিন্তু দেওয়া আছে দ্য ডিরেক্টর। তো দ্য ডিরেক্টর যেহেতু আমাদের সিঙ্গুলার দেওয়া আছে, তাই জন্য এক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারটা করতে পারবো না, আমাদের এক্ষেত্রে কিন্তু ওয়াজ করতে হবে। তার মানে আমরা কিন্তু বি পার্টে গিয়ে ভুল পেলাম, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 2। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 3। কোশ্চেন 3 আমাদের আছে, গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্স্ট সিটিজেন ইজ কল্ড। তো কোনো জায়গার খারাপ যখন সিটিজেনরা কোনো গভর্নমেন্টকে রান করে, সেই ধরনের গভর্নমেন্টকে আমরা কি বলবো? আমরা বলবো কেকিস্টোক্রেসি। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 3। জেরন্টোক্রেসি আমরা বলবো যখন কোনো গভর্নমেন্ট, কোনো ওল্ড পার্সনরা, কোনো বৃদ্ধ লোকরা সেই গভর্নমেন্টকে রান করবে, তখন আমরা বলবো জেরন্টোক্রেসি। প্লুটোক্রেসি আমরা বলবো যখন ধনী লোকরা কোনো গভর্নমেন্টকে রান করবে, এবং যখন কোনো ইনএক্সপিরিয়েন্সড লোক কোনো গভর্নমেন্টকে রান করবে তাকে আমরা বলবো নিওক্রেসি। তো কোশ্চেন 3 আমরা অবশ্যই করলাম অপশন বি কে কেকিস্টোক্রেসি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 4। কোশ্চেন 4 আমাদের আছে সিনোনিম অফ অ্যাসিডুয়াস। তো অ্যাসিডুয়াস তার আমরা যদি দেখি সমার্থক শব্দ কি হবে? অ্যাসিডুয়াসের অর্থ কিন্তু আমরা পাবো অ্যাটেন্টিভ, মানে কোনো জিনিসের প্রতি কেউ যদি খুব মনোযোগী হয় তাহলে আমরা তাকে বলবো অ্যাসিডুয়াস বা নিষ্ঠা তুমি বলতে পারো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 4। নেক্সট আমাদের আছে কোশ্চেন 5, চেঞ্জ দ্য ভয়েস। একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে, দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। তো দ্য ওয়েটার এটা আমাদের সাবজেক্ট দেওয়া আছে, ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। তো ফিল্ড আমাদের দেওয়া আছে V2 ফর্ম, অর্থাৎ আমাদের এটা কিন্তু হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে আনবো, তখন আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হবে ওয়াজ কিংবা ওয়ার। তো অপশন এতে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই জন্য আমাদের অপশনে কখনোই হবে না। অপশন বিতে দেওয়া আছে দ্য গ্লাসেস ওয়াজ। তো গ্লাসের পরে কিন্তু আমরা কখনো ওয়াজ বসাতে পারবো না, কারণ এক্ষেত্রে কিন্তু প্লুরাল ফর্ম দেওয়া আছে। তো অপশন বি আমরা করতে পারলাম না। অপশন সিতে দেওয়া আছে দ্য গ্লাসেস ওয়ার ফিল্ড উইথ ওয়াটার বাই দ্য ওয়েটার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 5। অপশন ডিতে দেখো, এখানে ওয়াটারকে কিন্তু সাবজেক্ট করা হয়েছে, কিন্তু ওয়াটার এক্ষেত্রে এই প্রিপোজিশন উইথের কিন্তু অবজেক্ট ছিল, এটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়, তাই জন্য একে আমরা কখনোই কিন্তু সঠিক করতে পারবো না। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 5। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 6। কোশ্চেন 6 আমরা পাবো অ্যান্টোনিম অফ টাইরো। টাইরো এই শব্দটির বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কোনটি তোমাকে করতে হবে। অপশন এতে দেওয়া আছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্টের অর্থ কিন্তু কোথাও গিয়ে মানিয়ে নেওয়া, এবং আরেকটা শব্দ হয় অ্যাডেপ্ট, এর অর্থ কিন্তু হয়ে যেত আমাদের এক্সপিরিয়েন্সড বা টাইরোর অপোজিট। এক্ষেত্রে যেহেতু অ্যাডাপ্ট দেওয়া আছে, তোমাদের কনফিউশন তৈরি করার জন্য অপশন ই আমাদের হবে না। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভেটেরান, অর্থাৎ যার অনেক এক্সপিরিয়েন্স আছে তাকে আমরা বলবো ভেটেরান, এবং টাইরো মানে কিন্তু যার কোনো এক্সপিরিয়েন্স নেই, একদম নতুন, তাকে আমরা টাইরো বলি। তাই জন্য আমাদের অপশন বি সঠিক উত্তর হলো কোশ্চেন 6। নভিস কিন্তু আমরা একদম টাইরোর সমার্থক শব্দ বা সিনোনিম পাবো, এক্ষেত্রে অ্যান্টোনিম চেয়েছে, অবশ্যই হয়ে যাবে অপশন বি ভেটেরান। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 7, আফটার এ মান্থ দেয়ার ফুড সাপ্লাইজ এক্সস্টেড। তো এক্সস্টেড এর পরিবর্তে আমরা কোন ফ্রেজাল ভার্বকে ইউজ করতে পারি? অপশন সি আমাদের সঠিক উত্তর হবে গিভ আউটের অর্থও কিন্তু এক্সস্টেড আমরা বোঝাবো, বা একদম শেষ হয়ে যাওয়াকে কিন্তু আমরা বলবো গিভ আউট বা এক্সস্টেড। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 7।
নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 8, মিল্ক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। তো বেনিফিশিয়ালের পরে আমাদের যে প্রিপোজিশন বসবে সেটা কিন্তু সবসময় টু। তো মিল্ক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 8। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 9, কিপ অ্যাওয়ে ফ্রম এভিল কোম্পানি। তো এভিল কোম্পানির থেকে দূরে থাকো, এই একটা সেন্টেন্স আমাদের দেওয়া আছে। এটা কোন মুডের এক্সাম্পল? তো মুড নিয়ে আমাদের কিন্তু WBCS প্রিলিমস 2023 প্রশ্ন এসেছিল। তো আমরা একটু দেখে রাখি কি এটা কোন ধরনের মুডের এক্সাম্পল। ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড কিন্তু কোনো রকমের কোনো ইন্ডিকেশন দিয়ে থাকে, সেটা কোনো ঘটনা হতে পারে বা কোনো বর্ণনা হতে পারে। অপশন বিতে দেওয়া আছে ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড আমাদের সঠিক উত্তর হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের মতো এটাও কিন্তু কোনো আদেশ বা কোনো আমরা বলতে পারি উপদেশ বা কোনো অর্ডার, এই সমস্ত জিনিস কিন্তু বা রিকোয়েস্ট, এই সমস্ত কিছু কিন্তু ইম্পারেটিভ মুডের দ্বারা আমরা বোঝাই। এক্ষেত্রে দেখো কিপ অ্যাওয়ে ফ্রম এভিল কোম্পানি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা উপদেশের সেন্স আছে, তাই জন্য আমাদের অবশ্যই অপশন বি হয়ে যাবে ইম্পারেটিভ মুড। এবং সাবজাংটিভ মুড দিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো ডিজায়ার বা উইশ কিন্তু বোঝাতে পারি। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই অপশন বি হয়ে গেল কোশ্চেন 9। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 10, হুইচ অপশন এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস। তো আমাদের পরপর 3টি ইডিয়মস দেওয়া আছে, তাদের অর্থ কী হবে আমরা একটু দেখে নিই। অপশন কোশ্চেন 10-এ আমাদের আছে ব্যাড ব্লাড। তো ব্যাড ব্লাডের অর্থ কিন্তু কোনো দুজন মানুষের মধ্যে বা দুজনের ক্ষেত্রে আর কি দুটো পার্টির মধ্যে খুব খারাপ সম্পর্ককে আমরা বোঝাবো কিন্তু ব্যাড ব্লাড। তো আমাদের সঠিক উত্তর হবে ফিলিং অফ হেট্রেড। তো ঘৃণার একটা যে ফিলিং তাকে আমরা বলবো ব্যাড ব্লাড। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন। তো কোশ্চেন 11 আমরা পাবো লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ। তো হ্যান্ড টু মাউথ এর পরিবর্তে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি এই ইডিয়মসের পরিবর্তে। অপশন এতে দেওয়া আছে ল্যাভিশলি। তো ল্যাভিশলি এটার কিন্তু অপোজিট হয়ে গেল। তো হ্যান্ড টু মাউথের অর্থ আমরা পাবো কিন্তু মিজারেবলি, অর্থাৎ খুব কষ্ট করে কোনো কিছু যদি আমরা কন্টিনিউ করা বোঝায়, অর্থাৎ যা আয় হচ্ছে সেটাই যদি ব্যয় হয়ে যায়, তো সেরকমভাবে বাচ্চাকে আমরা বলবো কিন্তু হ্যান্ড টু মাউথ। তো কোশ্চেন 11 আমাদের অপশন ডি অবশ্যই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব কোশ্চেন 12। কোশ্চেন 12 আমাদের আছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ। তো হ্যান্ড অ্যান্ড গ্লোভের অর্থ আমরা কি পাবো? ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। ওপেন এনিমি, ওপেন এনিমি কিন্তু নয়, ভেরি ইন্টিমেট আমাদের সঠিক উত্তর হবে। মানে হাতের সাথে গ্লাভস ধরো লাগানো আছে, মানে একদম আমরা বলতে পারি কি ইন্টিমেট অবস্থায়। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ভেরি ইন্টিমেট, মানে হ্যান্ড অ্যান্ড গ্লোভ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 13, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। তো সঠিক বানান কোনটা দেখো। অপশন বিতে আমাদের সঠিক বানান দেওয়া আছে কন্টাজিয়াস, যার অর্থ আমরা বলতে পারি সংক্রামক। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 13, CONTAGIOUS, কন্টাজিয়াস। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 14, স্টাডি অফ টিস্যুস ইজ কল্ড। তো আমাদের একটা ওয়ান ওয়ার্ড দেওয়া আছে কি টিস্যু নিয়ে যে স্টাডি তাকে আমরা কি বলবো? সাইটোলজি। সাইটোলজি কিন্তু আমরা বলবো সেল নিয়ে যে স্টাডি, কোষের যে চর্চা তাকে আমরা বলি সাইটোলজি। তো হিস্টোলজি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 14। অর্নিথোলজি বলতে আমরা বলবো স্টাডি অফ বার্ডস, যেটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। এবং ইকথায়োলজিও কিন্তু পরীক্ষায় এসেছে, কি স্টাডি অফ ফিশেস কিন্তু আমাদের পরিচিত ইকথায়োলজি নামে। তো আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর হলো টিস্যু, হয়ে যাবে হিস্টোলজি, অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 15, সিনোনিম অফ বেনোভলেন্ট। বেনোভলেন্ট যার সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? হার্ডওয়ার্কিং বা অ্যাব্রাসিভ। জেনারাস আমাদের সঠিক উত্তর হবে। বেনোভলেন্টের অর্থও কিন্তু আমরা পাবো জেনারাস বা উদার। তো এই যে বেন শব্দের অর্থই কিন্তু আমরা পাই, যে সমস্ত জায়গায় দেখবে বেন শব্দটা আছে তার অর্থ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাবো গুড বা ভালো। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের জেনারাস হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন 15, এবং ক্রুয়েল কিন্তু এটার অপোজিট হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 16, পাস্ট ফর্ম অফ বি ফল। বি ফল এর পাস্ট ফর্ম কি হবে? বি ফেল্ড, বি ফেল, বি ফলেন নাকি বি ফল্ট? তো সঠিক উত্তর অবশ্যই অপশন বি, বি ফেল হয়ে যাবে বি ফলের পাস্ট ফর্ম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 17। কোশ্চেন 17 আমাদের আছে ডিউরিং ফ্রিডম স্ট্রাগল মেনি এ প্যাট্রিয়ট ওয়ার স্যাক্রিফাইড এভরিথিং ফর দ্য শেক অফ দ্য মাদারল্যান্ড এবং নো এরার। কোথায় ভুল দেওয়া আছে দেখো, আমরা ভুল পাবো আমাদের বি পার্টে, কারণ দেখো মেনি এ প্যাট্রিয়ট। তো মেনি এ প্যাট্রিয়টের অর্থ কিন্তু আমরা পাবো, মেনি এ যদি থাকে কোথাও গিয়ে কোনো নাউনের আগে, তার অর্থ কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। তো এক্ষেত্রে কিন্তু মেনি এ এটা একটা সিঙ্গুলার ফর্মকে ডিনোট করে, তাই জন্য এক্ষেত্রে আমরা ওয়ার না করে অবশ্যই করতে হবে ওয়াজ। দেখো এখানে মেনি এ এবং মেনি এই দুটোর অর্থই কিন্তু সেম, অনেক, কিন্তু যখনই মেনি এ এইভাবে বসবে তখন কিন্তু তার পাশে সিঙ্গুলার আমাদের ভার্ব বসবে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব ওয়াজকে করব। তার মানে অপশন বিতে আমরা ভুল পেলাম কোশ্চেন 17। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 18, দ্য প্রিজনার
এসকেপড সাডেনলি ফ্রম ক্যাপটিভিটি। তো এসকেপড বা পালিয়ে যাওয়ার পরিবর্তে আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি? অপশন সি আমাদের সঠিক উত্তর হবে ব্রোক অ্যাওয়ে। তো এসকেপড যেহেতু আমাদের পাস্ট ফর্মে দেওয়া ছিল, তাই জন্য আমরা এক্ষেত্রে ব্রোক অ্যাওয়ে করলাম। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 18, যার অর্থ হয়ে যাবে এসকেপ বা পালিয়ে যাওয়া। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 19, সিনোনিম অফ পয়েগন্যান্ট। তো পয়েগন্যান্টের অর্থ আমরা কি পাবো বা সিনোনিম কি পাবো? যার অর্থ আমরা পাবো কিন্তু শার্প বা তীক্ষ্ণ বা তীব্র তুমি বলতে পারো। তো পয়েগন্যান্টের সঠিক উত্তর আমাদের হয়ে গেল কোশ্চেন 19 অপশন সি শার্প। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 20। কোশ্চেন 20 আমাদের আছে অ্যান্টোনিম অফ এক্সোডাস। তো এক্সোডাস তার অ্যান্টোনিম আমি কি পাবো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হোম কামিং। তো এক্সোডাসের অর্থ কিন্তু আমরা বলতে পারি কি ডিপারচার বা কোথাও থেকে চলে যাওয়া। তো তার উল্টো আমরা বলবো কিন্তু ফিরে আসা, হোম কামিং। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 20। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 21, অ্যান্টোনিম অফ রিলিনকুইশ। রিলিনকুইশ তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটি হবে? অপশন এতে দেওয়া আছে, আমরা প্রথমে দেখে নিই রিলিনকুইশের অর্থ কী। রিলিনকুইশের অর্থ কিন্তু আমরা পাবো রিনাউন্স করা বা কোনো কিছু পরিত্যাগ করা। তো তার পরিবর্তে আমরা যেটা অ্যান্টোনিম ব্যবহার করব সেটা হয়ে যাবে ভ্যানিশ। ভ্যানিশ তো হবে না, রিলিশও হবে না। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কন্টিনিউ। তো এটার অর্থ আমরা পেয়েছিলাম আমরা পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো কন্টিনিউ কিন্তু হয়ে যাবে এর সঠিক অ্যান্টোনিম। তো 21 আমরা অবশ্যই অপশন ডিকে করলাম কন্টিনিউ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 22, আমাদের আরেকটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। তো এটা আমরা প্রথমে লেটারকে অবশ্যই আমাদের করতে হবে সাবজেক্ট, তো দেওয়া আছে। এরপরে দেওয়া আছে শ্যাল হ্যাভ। তো শ্যাল হ্যাভের পরিবর্তে আমরা কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শ্যাল হোক বা উইল হোক, তারপরে কিন্তু হ্যাভ বিন বসাবো। তো অপশন ডিতে শুধুমাত্র দেওয়া আছে দ্য লেটার বা দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। তো অবশ্যই অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 22। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 23, ইট ওয়াজ রেইনিং। ইট ওয়াজ রেইনিং অ্যাকম্পেইন্ড ড্যাশ দ্য রোয়ার্স অফ থান্ডার। তো অ্যাকম্পেইন্ড তার পরিবর্তে কিন্তু আমরা বাই বা উইথ ব্যবহার করতে পারি। যদি কোনো কারো সঙ্গ দেওয়া বোঝায় সেক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। ধরো তুমি তোমার মার সাথে কোনো কিছু সিনেমা দেখতে গেছো, তো সেই ক্ষেত্রে তুমি বাই ব্যবহার করবে। কিন্তু যখন দুটো ঘটনা বা দুটো জিনিস একসাথে ঘটা অর্থে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকম্পেইন্ডের পরে উইথ বসবে। তো আমাদের অপশন বি সঠিক উত্তর হবে কোশ্চেন 23, কারণ এখানে কিন্তু বৃষ্টির সাথে সাথে থান্ডারের শব্দ হচ্ছিল। তাই জন্য যেহেতু দুটো শব্দ বা দুটো জিনিস একসাথে হচ্ছিল, একসাথে ঘটছিল, তাই জন্য অবশ্যই আমাদের অপশন বি উইথ সঠিক উত্তর হবে কোশ্চেন 23। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 24, হি ওয়াজ ডিভয়েড ড্যাশ কনসাইন্স। তো ডিভয়েডের পরে আমরা যে ফিক্সড প্রিপোজিশন সবসময় ইউজ করব সেটা হয়ে যাবে অফ। তো ডিভয়েড অফ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 24। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 25, উইজডম অফ বিক্রমাদিত্য সলভড মেনি রিডলস দ্যাট পিপল বট টু হিম ফর সলিউশন। তো উইজডম অফ বিক্রমাদিত্য, এখানে বিক্রমাদিত্যের যে উইজডম তাকে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। তো যখনই আমাদের কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া হবে তার আগে কিন্তু অবশ্যই একটা দা মেনশন করতে হবে। তাই জন্য আমাদের অপশন এতে ভুল পেলাম, দা উইজডম অফ বিক্রমাদিত্য আমাদের সঠিক হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 26। কোশ্চেন 26 আমাদের আছে, এ পেয়ার অফ স্পেকটাকলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য লাইব্রেরি। তো আমরা দেখলাম কি এ পেয়ার অফ স্পেকটাকলস। তো স্পেকটাকলস কিন্তু আমাদের সবসময় কিন্তু প্লুরাল ফর্মে হয়, যেহেতু স্পেকটাকলস আমরা দুটো চোখ পাবো, দুটো চোখের চশমা পাবো। তো সেক্ষেত্রে কিন্তু স্পেকটাকলসের ক্ষেত্রে বা গগলস বলো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো কি এটা কিন্তু সবসময় প্লুরাল ফর্মে বসে। তার জন্য তোমার মনে হতে পারে কি প্লুরাল ফর্মে দেওয়া আছে তো হ্যাভ সঠিক হবে, কিন্তু এক্ষেত্রে দেখো এ পেয়ার এক জোড়ার কথা বলা হয়েছে। তো যখন এ দেওয়া আছে তার মানে এটা অবশ্যই সিঙ্গুলার, এই জন্য এক্ষেত্রে কিন্তু ভার্বও সিঙ্গুলার হবে। এক্ষেত্রে অবশ্যই হয়ে যাবে হ্যাজ। তো অপশন বিতে আমরা ভুল পেলাম কোশ্চেন 26। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 27। কোশ্চেন 27 আমাদের আছে, ওয়াজ ইট হিম হু গেভ মানি টু বাই নিউ বুকস এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, ওয়াজ ইট হিম, তো ইট ওয়াজ হিম আমরা যদি করি, আমরা যদি তখন যদি আমরা দেখি হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো ইট আমাদের একটা ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে এক্ষেত্রে ইউজ হয়েছে। তারপরে কিন্তু আমরা সবসময় সাবজেক্টিভ কেস বসাবো। তো ইট ওয়াজ হি হবে, এক্ষেত্রে কিন্তু হিম হবে না। তো অপশন এতে আমরা অবশ্যই ভুল পাবো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 28। কোশ্চেন 28 আমাদের আছে, নো ওয়ান ক্যান পয়েন্ট ড্যাশ হিজ ক্যারেক্টার বিকজ হি ইজ কোয়াইট অনেস্ট। তো পয়েন্টের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব দেখো, আমরা টু ব্যবহার করতে পারি, আবার অ্যাটও ব্যবহার করতে পারি। তো আমরা পয়েন্টের অর্থ যদি আমরা কোনো কিছুকে মেনশন করা বা কোনো কিছুকে ইনস্ট্রাক্ট করা বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের পরে টু বসে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নো ওয়ান ক্যান পয়েন্ট অ্যাট হিজ ক্যারেক্টার,
কেউ কিন্তু তার যে ক্যারেক্টার সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন করতে পারে না, বা সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো নিন্দা করতে পারে না। তো এরকম অর্থে কিন্তু আমরা অবশ্যই পয়েন্ট অ্যাট ব্যবহার করব। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 28। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 29, সিনোনিম অফ ট্যাসিটান। তো ট্যাসিটান তার সিনোনিম বা সমার্থক শব্দ কোনটা হবে? ট্যাসিটান মানে হচ্ছে গিয়ে খুব শান্ত, তার সিনোনিম অবশ্যই হয়ে যাবে সাইলেন্ট। অপশন সি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন 29। গ্যারোলাস এবং লোকাসিয়াস কিন্তু ট্যাসিটানের উল্টো হয়ে যাবে, এই দুটোর অর্থই কিন্তু বেশি কথা বলা। তো 29 আমরা দেখে নেব অবশ্যই অপশন সি সাইলেন্ট। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 30। কোশ্চেন 30 আমাদের আছে উই কন্ডোলড ড্যাশ হিম হিজ মাদার্স স্যাড ডিমাইজ। তো কন্ডোলডের পরে আমরা প্রথমে কিন্তু অবশ্যই যদি পার্সন থাকে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, এবং অন্য ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করব। তো উই কন্ডোলড উইথ হিম অন হিজ মাদার্স স্যাড ডিমাইজ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 30। তো এই ছিল আমাদের 30টা প্রশ্ন। আশা করি তোমাদের হেল্পফুল হলো কিছুটা। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও কালকে। বাই।